মদন মিত্র তিনি অত্যন্ত মিত্র শ্রেণীর মানুষ। তিনি স্থায়ী মিত্র হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর অস্থায়ী মিত্র হচ্ছে গদ্দার শিবিরের। এই যে মিত্রের যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, শ্রেণী আছে, এর ঋতুও আছে। ইডির চিঠি যাওয়ার আগে এক ধরনের মিত্রের অবস্থান থাকে, ইডির চিঠি নিজের কাছে গেলে এক ধরনের মিত্রজনিত অবস্থান হয়, তখন উডবার্ন ওয়ার্ড বা ইত্যাদি থাকে। এরপর যদি বাড়ির স্ত্রী বা পুত্রদের কাছে চিঠি যায় তখন মিত্রের অবস্থান এক রকমের হয়। ফলে মদনদা মিত্র শ্রেণীর লোক, কিন্তু মিত্র কোন চিঠির পরিপ্রেক্ষিতে, কোন ঋতুতে, কোন ভাবে, কিছুদিনের জন্য কোথায় থাকবে, সেটা সম্পূর্ণ সেই ঋতুর ব্যাপার। বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুনাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুনালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। না, এটা আমার মনে হলো ভাই। কোথায়? আচ্ছা, একটা কথা বলুন, স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি ডেকেছে, যাবে, এর আগেও ডেকেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং তৃণমূল চাই। এবং আমার মনে হয়েছে যে কালীঘাট তৃণমূলের এখনো অবধি সেই স্ট্যাটাস, সেই ট্র্যাডিশন এখনো চলছে, পাল্টানো উচিত। কেউই জানে না, মানে আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি কালীঘাটে আজকে সন্ধ্যাবেলা কোন স্টুডিওয়ে কে বসবে 6টার শো হলে 6:45 অবধি জানে না। তারপর বলে ওর ছুরি তোর বিয়ে, চলে যা। তো এই ধরনের তো পার্টি হয় না, পার্টি ইজ এ সিস্টেম। আপনি কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বার্তা দিয়েছেন, বলেছেন 21শে জুলাই থেকে তাদেরকে তৃণমূল সেটা একটা নতুন পথ চলা শুরু করবে এবং তারা গোপনে অনেকে যোগাযোগ রাখছে। দর্শককে আপনার শিবির বদল করলেও অনেকে গোপনে যোগাযোগ রাখছে। কালীঘাট থেকে 21শে জুলাই আগে সবাই চলে যায়, উনি বলছেন নতুন ভাবে পথ চলা শুরু করবে 21শে জুলাই থেকে। দেখুন, 21শে জুলাইয়ের আগে গান্ধী মূর্তিতেই আসল 21শে জুলাই, কারণ গান্ধী মূর্তিতেই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানেন, এবং সেই গান্ধী মূর্তিতেই আমি ছিলাম। ফলে সত্যিকারের প্রকৃত 21শে জুলাই যদি কোথাও হয়ে থাকে বা হওয়ার থাকে, সেটা হচ্ছে গান্ধী মূর্তি।